নমস্কার, রসনার বাসনাতে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদেরকে করে দেখাবো। তার জন্য আমি এখানে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি। আমি বানাবো ক্রিস্পি চিকেন। এখানে আমি 250 গ্রামের মতন বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে সরু সরু করে কেটে পাতলা করে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচেরও কম দিচ্ছি গরম মশলার গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে এবার আমি এগুলোকে ভালো করে মেখে নেব। আর দিলাম চিলি সস, হাফ চামচ চিলি সস দিলাম, দিয়ে এগুলোকে ভালো করে আমি মেখে নেব। যদি বাচ্চাদের জন্য বানান, বাচ্চা থাকে, তাহলে চিলি সস, গোলমরিচ গুঁড়ো এগুলোকে অ্যাভয়েড করতে পারেন, তাছাড়াও ভালো লাগবে খেতে। ভালোভাবে আমি মেখে নিচ্ছি, সমস্ত মশলাগুলোর সাথে মাংসটা মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি একটা হাফ পাতি লেবুর রস পুরোটা চিপে দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি 15 থেকে 20 মিনিট এটাকে ঢাকা দিয়ে বাইরেই রেখে দেবো। যদি চান ফ্রিজেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে বাইরে রেখে দেবো। ঠিক এইরকম পাতলা পাতলা করে পিস করেছি আমি। পাতলা করলে কি হবে, ভেতরে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 4 চামচ কর্নফ্লাওয়ার দেবো, দিয়ে ভালোভাবে মেখে নেবো। এখানে কিন্তু জল ব্যবহার করব না, কারণ এটা একটু শুকনো শুকনো হবে। জল ব্যবহার করলে কর্নফ্লাওয়ারগুলো গায়ে লাগবে না মাংসর। মাংস থেকে যে মশলার জলটা বেরিয়েছে তাতেই এইটা মাখা হয়ে যাবে। আর খুব বেশি কর্নফ্লাওয়ার দেবেন না, তাহলে কর্নফ্লাওয়ার খেতে লাগবে, ভালো লাগবে না মুখটায়। এরকম হালকা করে কর্নফ্লাওয়ার দেবেন, তাহলে মাংসর স্বাদটা ভালোভাবে পাওয়া যাবে। এবার মাখাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দেবো, কারণ মাংসগুলো ভাজা হবে। তাতে যদি হাই ফ্লেম থাকে তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি লো ফ্লেমে এক এক করে সব মাংসগুলো আমি দিয়ে ভেজে নেব, কড়াইতে যতটা ধরে। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এটা খুব স্ন্যাক্স হিসেবে খেতে খুব ভালো লাগবে। এবং আপনারা যদি চান ভাতের পাতেও খেতে পারেন, বা রুটি দিয়েও খেতে অপূর্ব লাগবে, বা শুধু খেতে তো দারুণ লাগবে। একবার এভাবে বানিয়ে দেখবেন, বা এরকম বানিয়ে আপনারা গ্রেভিতেও দিতে পারেন, সেটাও খেতে অপূর্ব লাগবে। একবার বানানোর অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে আমার যা রেসিপি নতুন নতুন দেব সেগুলো আপনাদের কাছে প্রথম পৌঁছে যাবে। শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে, তাহলে আমার ভালো লাগবে। আর কমেন্ট এবং লাইক করে দেবেন। কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে, তাহলে আমি সেগুলো সংশোধন করে নিতে পারবো। এভাবে এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আরেকটা পাশ উল্টে দিচ্ছি। উল্টে একটু লাল লাল করে ভেজে নেব। তাহলে হালকা আঁচে ভাজবো, তাহলে ভেতরের মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে, কাঁচা থাকবে না কোনোভাবেই। এভাবেই উল্টে পাল্টে ভালোভাবে আমি ভেজে নেব। এরকমভাবে আপনারা হালকা আঁচে ভাজবেন, এটা খেতে কিন্তু অপূর্ব লাগবে। এবার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব এক এক করে। বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। এটা সস বা মেয়োনিজের সাথে পরিবেশন করবেন, তাহলে দারুণ লাগবে খেতে।
এভাবে সমস্তটা তুলে নিলাম। বাকি যেগুলো রয়েছে এগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে সেগুলোকে ভেজে নেব। এভাবে আপনারা বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন 2-3 দিন, কোনো অসুবিধা হবে না। যখন দরকার হবে বার করে ভেজে নেবেন। হাতে যদি সময় না থাকে তাতেও কোনো রকম নষ্ট হবে না, স্বাদেরও কোনো হেরফের হবে না। এভাবেই আমি সমস্তগুলো ভেজে ভেজে তুলে নেব। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।